মাত্র ৯ দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর ১১তম আসর। আর এই সবগুলো আসর মিলিয়ে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের প্রথম ৯ জনই বাংলাদেশি ক্রিকেটার, যেখানে সবার চেয়ে এগিয়ে সবার ওপরে আছেন তামিম ইকবাল খান। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত বিপিএলে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তামিম ইকবাল, যেখানে ১০৩ ইনিংসে ৩৭.৬০ গড়ে ব্যাট করে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ৩,৪২২ রান করেন এই বাঁহাতি ওপেনার। এর মধ্যে ২৮টি হাফ সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরির দেখা পান দুটিতে। বিপিএলে শুরু থেকে এখন পর্যন্ত মোট ৯টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মুশফিকুর রহিম, যেখানে ১২০ ইনিংসে ৩৬.৬৫ গড়ে ব্যাট করে দ্বিতীয় সর্বোচ্চ ৩,২৬২ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। এর মধ্যে ২১টি হাফ সেঞ্চুরি করলেও দেখা পাননি কোনো সেঞ্চুরির। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত বিপিএলে ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যেখানে ১১১ ইনিংসে ২৭.০৯ গড়ে ব্যাট করে তৃতীয় সর্বোচ্চ ২,৫২০ রান করেন এই অলরাউন্ডার। এর মধ্যে করেন ১২টি হাফ সেঞ্চুরি। বিপিএলে শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব আল হাসান, যেখানে ১০৮ ইনিংসে ২৬.৯৩ গড়ে ব্যাট করে ২,৩৯৭ রান করেন এই অলরাউন্ডার। এর মধ্যে ১৩টি হাফ সেঞ্চুরি করলেও দেখা পাননি কোনো সেঞ্চুরির। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত বিপিএলে ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আনামুল হক বিজয়, যেখানে ১১৩ ইনিংসে ২৩.১৪ গড়ে ব্যাট করে ২,৩৮৪ রান করেন এই ডানহাতি ব্যাটার। এর মধ্যে করেন ১২টি হাফ সেঞ্চুরি। বিপিএলে শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ইমরুল কায়েস, যেখানে ১০৯ ইনিংসে ২৩.৮৭ গড়ে ব্যাট করে ২,৩৪০ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এর মধ্যে ১১টি হাফ সেঞ্চুরি করলেও দেখা পাননি কোনো সেঞ্চুরি। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত বিপিএলে ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোহাম্মদ মিঠুন, যেখানে ৯৮ ইনিংসে ২৪.৮২ গড়ে ব্যাট করে ২,০৮৫ রান করেন এই ডানহাতি ব্যাটার। এর মধ্যে করেন ১০টি হাফ সেঞ্চুরি। ২০১৩ থেকে এখন পর্যন্ত মোট ৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন লিটন দাস, যেখানে ৯১ ইনিংসে ২৩.৫৭ গড়ে ব্যাট করে ২,০৭৫ রান করেন এই ডানহাতি ব্যাটার। এর মধ্যে ১২টি হাফ সেঞ্চুরি করলেও দেখা পাননি কোনো সেঞ্চুরি। ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত বিপিএলের ৮টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাব্বির রহমান, যেখানে ৮৮ ইনিংসে ২১.৪৮ গড়ে ব্যাট করে ১,৭৪০ রান করেন এই ডানহাতি ব্যাটার। এর মধ্যে ৫টি হাফ সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি দেখা পান একটিতে। ঘরোয়া ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর এবং পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি।